রংপুরের আবেদুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে হারিয়েছেন দৃষ্টিশক্তি। পরিবারের উপার্জনক্ষম মানুষটি দুই চোখ হারানোয় অন্ধকার নেমে এসেছে তার পরিবারে। হতদরিদ্র পরিবারটি অর্থাভাবে তার উন্নত চিকিৎসাও করতে পারছে না। এই অবস্থায় কখনো খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। রংপুর নগরীর আমাশু কুকরুল গ্রামের আবেদুল ইসলাম রংপুর সুপার মার্কেটের সামনে ফুটপাতের ক্ষুদ্র দোকানি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই পুলিশের ছোড়া রাবার বুলেট বিধে তার দুই চোখ ও শরীরে। এরপর থেকে তার পৃথিবী অন্ধকার। আমাদের পিতামাতা আমাদের ভর পোষণ থেকে সম্পূর্ণভাবে আমরা দরিদ্র পরিস্থিতির সম্মুখীন। তা আমাদের চাওয়া এইটাই যে সরকার যেহেতু তার সহানুভূতি দ্বারা আমাদের এই সমস্ত সমস্যা থেকে এবং এই যে চিকিৎসার প্রতি আমাদের ব্যয়বহুল খরচ সেটা তিনি আমাদের পরিশোধ করেন। ঢাকায় ৪ মাসের বেশি চিকিৎসার পর বাড়ি ফিরেছেন আবেদুল, কিন্তু ফেরেনি তার দৃষ্টিশক্তি। কর্মক্ষম ছেলের এমন পরিণতি মেনে নিতে পারছেন না তার মা বাবা। ছেলে ভালো না হইলে তো আর আমাদের চলার উপায় নেই। আমাদের শুধু মাথা গোজার একটু ঠাই আছে, আমাদের আর জায়গা জমি কিছু নাই। কারণ যেই ছেলে রোজগার করে বাপ মারে ভরণ পোষণ দিত, সেই জিনিসটা তো ছেলে দিতে পারতেছে না। স্বজনরা জানান, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, কিন্তু সেই সামর্থ্য নেই পরিবারের। আর সরকারি সহযোগিতা যতটুকু করা হয়েছে তাও প্রয়োজনের তুলনায় খুবই কম। সরকারিভাবে যে অনুদানটা পাইছি সেটা কখনোই ওনার জন্য পারফেক্ট না। আর যেইভাবে সরকার ওনাদের দেখাশোনা করা উচিত বা ওনাদেরকে বাহিরে নিয়ে যাওয়া উচিত সেটা সরকার করেনি। ছাত্র সমন্বয়করা জানান, আবেদের চিকিৎসা ও তার পরিবারকে নানাভাবে সহযোগিতার চেষ্টা করছেন তারা। বিভাগীয় কমিশনার অফিস, ডিসি অফিস, এই জায়গাগুলো থেকে যতটুকু পারছি সাহায্য সহায়তা নিয়ে দেওয়ার চেষ্টা করেছি। জুলাই স্মৃতি ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনে আমি সর্বাত্মক যোগাযোগ রাখতেছি। ৫ ভাই ২ বোনের মধ্যে আবেদ তৃতীয়। বড় ২ ভাই কাজ করেন অন্যের দোকানে। ধার দেনা করে এ পর্যন্ত তার চিকিৎসায় খরচ করেছেন ৪.৫ লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।